কিন্তু ভক্তি করতে হবে হনুমানজি। হ্যাঁ, ওভারনাইট কিছু হবে না, রাতারাতি কিছু হয় না, কিন্তু লেগে থাকতে হবে আপনাকে। এটা আপনি লেগে থাকলে আস্তে আস্তে রিয়েলাইজ করবেন আপনার মধ্যে কি চেঞ্জেস আসছে, কি হচ্ছে আপনার, কি হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আপনার যদি কুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে সেটা পর্যন্ত কেটে যাবে আপনার। জীবনে বিঘ্ন থাকলে বিঘ্ন পর্যন্ত কেটে যাবে। যদি আপনার সঙ্গে যদি কোনো বিপদ হতে চলেছে, ধরুন আপনার কোনো সংকট আসতে চলেছে, সেটা আগাম কেটে যাবে। আগাম কেটে যাবে, বা সেটা যতটা বড় হওয়া দরকার ছিল সেটা ছোট হয়ে যাবে। যেটাতে আপনার ছোট মোটো কিছু উপর দিয়ে বেরিয়ে যাবে, যাতে আপনার বড় কোনো অসুবিধা যাতে না হয় আপনার। তারপরে দেখবেন আপনার যদি রাহু দোষ থাকে সেটাও কেটে যাবে। যদি আপনার সাড়ে সাথী থেকে থাকে সেটারও সেটারও নির্মূল হয়ে যাবে। সাড়ে সাথীর দোষ যদি থেকে থাকে, আমার নিজের ছিল, এই কারণে বলছি, একসময় ছিল। হনুমানজির পূজা করেছি, হনুমানজিকে মানতে শুরু করেছি, আস্তে আস্তে সেটা সাড়ে সাথী কেটে গেছে। শনিদোষ লাগবে না, হনুমানজি পূজা করলে কোনো শনিদোষ লাগবে না। হনুমান চালিসা অনেকে জানে না, হনুমান চালিসা একটা লাইন আছে, ওর দেবতা চিত্তা না ধারাই হনুমৎ সে সর্বসুখ করেন। একমাত্র হনুমানজি যদি পূজা আপনি করেন, অন্য কোনো দেবতার পুজো করার আপনার তো প্রয়োজন নেই। আচ্ছা, মঙ্গলবারে দেখবেন